এতদিন ভয় সিটিয়েছিলেন, অত্যাচারে অত্যাচারিত হয়েছে, নির্যাতন একবার বলা যায় বারবার তাদেরকে সহ্য করতে হয়েছে। আজ সেই মহিলা, সেই নারী বাহিনী আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, কারণ নতুন করে তাদের কোনো কিছু হারানোর নেই, তারা ভয় পাচ্ছেন না, তাই তাদের মুখের কাপড়টাও সরিয়ে দিয়েছেন। তাদের রাজপথে নেমে এসেছে মহিলা বাহিনী, রাজপথে নেমে এসেছে নারী বাহিনী। আজও তাদের হাতে কিন্তু ঝাঁটা লাঠি, কারণ ক্ষোভের আগুনে যেভাবে তারা ফুঁসছেন বিগত কয়েক বছর ধরে, আজ সমস্ত কিছু বহিঃপ্রকাশ হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে এবং একবার তীব্র দাবানল সন্দেশখালী জুড়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে মহিলারা আবারও রাজপথে, এবং তাদেরকে বারবার বলা হচ্ছে আইন আপনারা হাতে নেবেন না, কিন্তু কোথাও গিয়ে কোনো কিছুই হয়তো আর আশ্বস্ত করতে পারছে না এই সন্দেশখালী মহিলাদের। কারণ একদিন বা দুদিন নয়, লাগাতার যেভাবে শোষণ, শাসন, অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হয়েছে সমস্ত মহিলারা, আজ তাদের সে সহ্যের বাঁধ ভেঙেছে, সহ্যের বাঁধ ভেঙেছে, চোখের জলও শুকিয়ে গেছে, তাই কোন রকমের আশ্বাসই আর কাজে লাগছে না। দেখুন কিভাবে জনবিস্ফোরণ, জনরোষ, এবং এই ছবি একেবারে সম্পূর্ণভাবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে যে কতটা অত্যাচারিত হয়েছেন তারা। আর এই ঘটনা বারবার কিন্তু একেবারে প্রমাণ করছে যেটা একেবারে সাজানোর ঘটনা নয় বা রটনা নয়, এটা হচ্ছে তাদের ব্যথা, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, যার বহিঃপ্রকাশ করছে বারবার। দেখতে পাচ্ছেন বেড় মজুর, সন্ত্রাসের জন্য আরো এক নতুন নাম হয়ে উঠেছে বেড় মজুর। সেখানে মহিলাদের ক্ষোভ বিক্ষোভে বারবার সামনে আসছে, পুলিশ আধিকারিকরা তারা টহল দিচ্ছেন, পুলিশের তৎপরতা প্রচুর বেড়েছে, কিন্তু কোনোভাবে পুলিশের আশ্বাসে তারা শান্ত হচ্ছেন না। পিঙ্কি রয়েছেন, পিঙ্কি দেখতে পাচ্ছি তো আমরা সন্ত্রাসী আরো এক নাম, নতুন নাম যেন বেড় মজুর হয়ে উঠেছে। এখানে মহিলারা বারবার বিক্ষোভ প্রদর্শন করছেন, কি বলছেন আজ তারা? দেখো, মূলত তুমি দেখতে পাচ্ছ গ্রামে এই মুহূর্তে পুলিশ ঢুকেছে, মূলত আবারও ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। তপন সর্দার, স্থানীয় এক তপন সর্দার বলে ব্যক্তিত্ব, যিনি আগে নাকি প্রধান ছিল বলে মহিলাদের অভিযোগ, এবং তার বাড়িতে কার্যত চড়াও হয়। তপন সর্দার বেরিয়ে আসে, সেই ছবি আমরা দেখিয়েছি, এবং কার্যত আবারও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। গ্রামের যারা মহিলা রয়েছেন, মূলত আদিবাসী মহিলা, জুতো, ঝাঁটা, লাঠি নিয়ে বেরিয়ে আসেন, এবং সেই তপন সর্দারের বাড়ির দিকে কিন্তু যাচ্ছিলেন। এই মুহূর্তে পুলিশ এসেছে এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, এবং তাদের একটা অভিযোগ, জব কার্ডের টাকা নেওয়া হয়েছে, জব কার্ডের টাকা আত্মসাৎ করা হয়েছে। তাদের অভিযোগ জব কার্ডের পাশাপাশি বহু জায়গায় তাদেরকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। সেই অভিযোগও কিন্তু তপন সর্দারের বিরুদ্ধে আসছে, এবং তপনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তারা কিন্তু কার্যত বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। এবং পুলিশ এসে এই মুহূর্তে মহিলা পুলিশ থেকে শুরু করে সিনিয়র অফিসিয়ালস এসেছেন, এবং তারা কিন্তু এখানে তাদেরকে সামাল দিচ্ছেন, যেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এসেছেন, গ্রামে মহিলা পুলিশ এসে পৌঁছেছে এই মুহূর্তে, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রচুর মহিলারা গ্রাম থেকে কিন্তু বেরিয়ে এসেছিলেন, যে মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং পুলিশের সঙ্গেই কার্যত কিন্তু তারা কথা বলছেন, তাদের অভিযোগ জানাচ্ছেন, পুলিশের সামনে অভিযোগ জানাচ্ছেন। দেখতে পাচ্ছ সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, তারা কথা বলার চেষ্টা করছেন, তাদের সঙ্গে বোঝানোর চেষ্টা চলছে যে আপনারা বিদ্রোহ করবেন না, বিক্ষোভ করবেন না, আপনারা বাড়িতে যান, আপনাদের অভিযোগ শুনবো। এবং আসলে এই মুহূর্তে পুলিশ দেখো, পুলিশের সামনেই আবার বিক্ষোভের আগুন জ্বলছে, এবং পুলিশকে কার্যত গ্রামের মহিলারা জিজ্ঞেস করছেন আপনারা আগে সাধারণ সিরাজের গ্রেফতার করুন, তারপর আমাদের আন্দোলন চলছে, চলবে। দেখো, তারা বলছেন যে কেন আপনারা শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারছেন
না? শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? এবং একই সঙ্গে পুলিশের সামনে কাজে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা এই মুহূর্তে মহিলা পুলিশ সহ বিশাল ফোর্স এই মুহূর্তে গ্রামের মধ্যে ঢুকেছেন, গ্রামের অন্দরে ঢুকেছেন এবং তারা মহিলাদের সঙ্গে কথা বলছেন, তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে পুলিশ আপনাদের পাশে আছে। এই বিশ্বাসটা কিন্তু অর্জন করার চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যখন কথা বলছে তার পাশাপাশি কি বলছেন আমরা একবার শোনার চেষ্টা করবো, আরেকবার শোনার চেষ্টা করবো। রজনী রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরেকবার শোনার চেষ্টা করবো কি বলছেন, কি কথা চলছে তাদের মধ্যে, কি বলছেন তারা। আপনারা আসবেন, বলুন যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা মা বলে ফিরে দিন আপনারা তো মহিলা, বলুন আমাদের মানুষজন ফিরে দিন আপনারা। দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে ছবিটা যে এই দঙ্গলপাড়া জায়গা, দম্বলপাড়ায় কিন্তু ইতিমধ্যেই মহিলা যারা এসেছিলেন, যারা বিক্ষুব্ধ মহিলা ছিলেন তাদের কিন্তু সরানো হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সরানো হচ্ছে এবং তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে বিক্ষোভ নয় বরং পুলিশ শুনবে তাদের কথা। এই মুহূর্তে প্রচুর ফোর্স গ্রামে এসে পৌঁছেছে, সেই ছবিটা রজনীকান্ত বেরা দেখাচ্ছে। এই মুহূর্তে প্রচুর ফোর্স গ্রামে এসে পৌঁছেছে, বেশিরভাগটাই মহিলা পুলিশ এবং তারা কিন্তু গ্রামের মহিলাদের এক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, সরানো চলছে এই মুহূর্তে। এবং আমরা দেখেছি কিভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো এলাকা এবং তারই সঙ্গে আমি আরো একটা জায়গায় পকেটে বিভিন্ন যে বেরমজুর জায়গা রয়েছে পকেটে কিন্তু বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জনৈক তপন সর্দার, যে তপন সর্দারকে নিয়ে ক্ষোভের আগুন চলছে, সেই তপন সর্দারের বাড়িতেও কিন্তু তারা সেই তপন সর্দার বাড়ির দিকেও এগোচ্ছিলেন এবং কিছুক্ষণের মধ্যে তপন সর্দার বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন। সেই তপন সর্দারের সামনেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা এবং সেই মহিলারা জানান কেন জব কার্ডের টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং এই মুহূর্তে দম্বলপাড়া রাস্তায় কিন্তু প্রচুর ফোর্স রয়েছে, কি বলছেন তারা কথা বলার চেষ্টা করব। নেতারা বাইরের দিক থেকে ঘুরে চলে যাচ্ছে কেন? বেরমুজুর দম্বলপাড়ায় নেতারা কেন আসেনি? এইটা আমাদের জবাব চাই। নেতারা আসতে পারতো আমাদের বেরমুজুর দম্বলপাড়ায় কি হয়েছে সেটা দেখে যেতে পারতো। নেতারা কেন আসেনি? আসতে পারতো, নেতারা এসে দেখে যেতে পারতো আমাদের বেরমুজুর এলাকায় কি হয়েছে, বেরমুজুর দম্বলপাড়ায় কি করেছে, কোথায় ক্ষতি হয়েছে, কোথায় আমাদের পড়াশোনা ছেলেদের তুলে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে, তাদেরকে হচ্ছে কি রেপ কেসে কেস করিয়েছে। রেপ কেস কেন দিয়েছে, কিসের জন্য রেপ কেস দিয়েছে তা নেতারা এসে তো জবাব দিয়ে যেতে পারতো। কেন পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিচ্ছে? যে দোষ করেছে সে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে পারছে না, অথচ সাধারণ মানুষকে গ্রেফতার করছে, সাধারণ মানুষকে জেলে ভরে দিচ্ছে, তাদেরকে খুন রেপ তাদেরকে কেস দিয়ে দিচ্ছে। কেন যারা দোষী করেছে তাদেরকে ধরে দেখাক পুলিশ, আমরা দেখতে চাই তাদেরকে। সুজিত বসু পার্থ কারা এসেছিল? নেতারা কেন আসেনি? এখানে আসতে পারতো, সব গ্রামে গেছে, আমাদের আদিবাসী গ্রামে কেন আসেনি? এটা আমাদের জবাব চাই। কেন ভয় পেল আদিবাসী গ্রামে আসতে? আদিবাসী গ্রামে বেশি ক্ষতি হয়েছে, অথচ আদিবাসী গ্রামে আসেনি। কেন আসেনি? যেখানে ক্ষতি হয়েছে সেখানে আসেনি, কেন আসেনি? ক্ষতি হচ্ছে যেখানে ক্ষতি হচ্ছে সেখানে। আর সুজিত বসুর পাত্র হই নামে নাচ করতেছে এখানে, মনের মাথা আমরা দেখিনি। দেখো সুজিত বসু আর এই পাত্র নাচ করতেছে, খোল বাজাচ্ছে। খোলটা তো আমার ঘরে ছিল, এখানে বাজাতাম, নাচ দেখিয়ে দিতাম ওদেরকে, খোলটা বাজিয়ে নিয়ে। এখানে নাচ করলে তো হতো, খোল ওখানে পেয়েছিল, আমাদের কাছে খোল ছিল না। হ্যাঁ, আমাদের টিএম ছিল, তাহলে ভয়টা কিসের ছিল? আমার তো টিএম ছিল, কোথাকার নেতা সেখান থেকে তো সব শ্রেণী অন্য শ্রেণী, তাহলে জানে যে আদিবাসী গ্রামে সে 21 সাল থেকে ক্ষতি হচ্ছে। আমার শ্বশুরমশাই ওই তো সাধারণ ভাই 6,000 সব জমি নিয়ে নিয়েছে, আমার শ্বশুরমশাই বাইরে, এখন আইন এসছে বলে সেই লোকটা বয়স্ক লোক। আজকে পুলিশ আসছে, পুলিশ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসছে, আপনারা আশ্বস্ত নন? আরে বাবারে আশ্চর্য না হন, তার দুদিন পরে যদি ওকে যদি ওই শাহজাহানকে যদি না গ্রেফতার করে আমরা বাস করতে পারবো? মন তো হয় না যে বাস করতে পারবো, ওর যা বাহিনী আছে।